চপ বানাবো আজ। লঙ্কাগুলো চিড়ে রেখেছি, পুর ভরবো ভিতরে, ধুয়ে কেটে চিড়ে রেখেছি পুর ভরার জন্য। পুর বানাবো। এই যে আলু সিদ্ধ আছে, পেঁয়াজ কেটেছি, ধনেপাতা আছে, আর এখানে আছে আদা রসুন জিরে লঙ্কা। এটা বেটে নেবো, পেঁয়াজগুলোও বেটে নেবো, ধনেপাতাও দিয়ে দেবো এর সাথে। অর্ধেক কথা ওটা, অর্ধেক কথা ওটা। পুরটা বানিয়ে নেবো। একটু কালো জিরে দিলাম, মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। আলু সিদ্ধটা মাখিয়ে রেখেছি, এবার দিয়ে দিলাম। লবণ দিলাম, অল্প একটু চিনি দিলাম। এবার পুরটা ভালো করে করে নেব, একদম শুকিয়ে ফেলবো। কর্নফ্লাওয়ার, অল্প একটু ময়দা, এবার হলুদ দিলাম। এটা বানিয়ে নেবো বেটারটা। লবণ দিলাম, একটু কালো জিরে দেবো এর মধ্যে। কালো জিরে দিলাম। বেটারটা বানিয়ে নেব। এবার পুরটা ঠান্ডা করব, ঠান্ডা করে লঙ্কাগুলোর মধ্যে ভরে নেব। লঙ্কাগুলোর মধ্যে পুর ভরে দেবো। মধ্যে এবার বেটারটাও করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। চারখানা দিয়ে দিয়েছি আমি। গ্যাসের স্টিমটা আস্তে করে দিতে হবে একটু, কারণ লঙ্কাগুলো তো ভাজা হবে। হয়ে গেছে। এগুলো বোম্বাই লঙ্কা, এগুলো চপ খাওয়ারই লঙ্কা। দুটো আলুর চপ করে নেব। হাতে একটু তেল দিয়ে নিয়েছি, আর এই যে চিন কাগজ দিয়ে দোকানের মতো চ্যাপটাবো। চেষ্টা করছি সেরকম করার, কিন্তু হচ্ছে না। ব্যাটারটা হলো। এবার এই ব্যাটারটা আছে, এই ব্যাটারটার মধ্যেই দিয়ে কটা চপ ভিজে নেবো, যেহেতু বেশি হয়ে গেছে। দোকানের মতো অত সুন্দর হয়নি, তবুও বাড়িতে বানিয়ে খাওয়া বেশি ভালো, অনেক খাওয়া যাবে বেশি করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন। লঙ্কার চপ আর আলুর চপ।